পে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে, এতদিন যে বিনামূল্যে ইউপিআই অ্যাপগুলো আপনি প্রতিদিন ব্যবহার করেছেন সেগুলোতে কি এবার থেকে ট্রানজ্যাকশন করলে চার্জ লাগবে? হ্যাঁ, কেন্দ্রীয় সরকার সম্প্রতি সংসদে এমন একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছে যা আনুষ্ঠানিকভাবে ইউপিআই লেনদেনে ফি ধার্য করার অনুমতি দেয়। সরকারের এই ফি কি আমাদের মতো সাধারণ মানুষের পকেটে টান ফেলবে? এতদিন পুরোপুরি ফ্রি থাকা ইউপিআই পেমেন্টে হঠাৎ কেন্দ্রীয় সরকার কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে? এর আসল হিসেবটাই বা আসলে কি? এই বিল পাশ হলে মার্কেটে এর সরাসরি কি প্রভাব পড়বে? এই সব প্রশ্নের সম্পূর্ণ উত্তর জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা সকল গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থেকে শুরু করে সরকারি আপডেট এবং টিপস নিয়ে আসি আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে, যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বেনিফিশিয়াল হতে পারে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আমাদের পাশে থাকুন। চলুন আর কোনো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সকালে চায়ের দোকান থেকে শুরু করে শপিং মল, মুদি দোকান কিংবা ইলেকট্রনিক শোরুম, এখন প্রায় সব জায়গাতেই নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমরা মোবাইল বের করে কিউআর কোড স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করি। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি প্রতিদিন যে ফ্রি ইউপিআই সার্ভিস ব্যবহার করেছেন তাতে কি খুব শীঘ্রই ব্রেক লাগতে চলেছে? আপনি যখন স্ক্যান করে পেমেন্ট করবেন তখন কি আপনাকে বা দোকানদারকে ফি দিতে হবে? হ্যাঁ, এই নতুন বিলে কি বলা হয়েছে, এর ফলে ইউপিআই অ্যাপগুলোর কত টাকা লাভ হবে, আর শেষ পর্যন্ত এই ফির বোঝা কি আপনার আর আমার মতো সাধারণ গ্রাহকদের ওপরেই এসে পড়বে? আসুন এই ভিডিওতে পুরো তথ্যটি বিস্তারিত জেনে নেওয়া যাক, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নতুন বিলটি বোঝার আগে একবার দেখে নেওয়া যাক ইউপিআই আজ ভারতের অর্থনীতিতে কত বড় জায়গা দখল করে ফেলেছে। কারণ ইউপিআই যত বড় হয়েছে এই সিদ্ধান্তের প্রস্তাবও ততই বেশি হতে চলেছে। 30শে জুন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা প্রায় 55.49 কোটি। এবার দেখুন গত কয়েক বছরে ইউপিআই লেনদেন কিভাবে দ্রুত বেড়েছে। 2021 থেকে 2022 ফাইন্যান্সিয়াল ইয়ারে মোট 4.596 কোটি টাকার লেনদেন হয়েছিল, যার মোট মূল্য ছিল 84.16 লক্ষ কোটি। 2022 থেকে 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 8,371 কোটি লেনদেন, মোট মূল্য 139.15 লক্ষ কোটি টাকা। লাস্ট ইয়ার অর্থাৎ 2025 থেকে 26 ফাইন্যান্সিয়াল ইয়ারে ইউপিআই এর মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় 24.162 কোটি টাকার লেনদেন, যার মোট মূল্য পৌঁছে গেছে 314.23 লক্ষ কোটি টাকায়। এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ইউপিআই এখন শুধু একটি পেমেন্ট ব্যবস্থা নয়, বরং ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম বড় ভিত্তি হয়ে উঠেছে। তাই এর নিয়মে সামান্য পরিবর্তনও কোটি কোটি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হঠাৎ করে কেন্দ্র সরকার এমন একটি বিল আনলো কেন? সেটি অ্যানালিসিস করে দেখে নেওয়া যাক। আসলে গত কয়েক বছরে দেশে ডিজিটাল পেমেন্ট, বিশেষ করে ইউপিআই এর ব্যবহার এতটাই বেড়েছে যে পরিষেবার সঙ্গে যুক্ত অনেক সংস্থা এবং শিল্পমহল বা ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরেই বলছিল ইউপিআই এর মাধ্যমে এত বিপুল পরিমাণ লেনদেন হলেও সেখানে কোনো ধরনের চার্জ নেওয়ার সুযোগ না থাকায় ব্যবসা পরিচালনা এবং পরিষেবার উন্নয়নে সমস্যা হচ্ছে। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করেছেন। কেন্দ্র সরকারের বক্তব্য, এই সংশোধনী আনার মূল উদ্দেশ্য হলো একটি নির্ভরযোগ্য নীতিগত কাঠামো তৈরি করা, যাতে দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আসে এবং দেশীয় উৎপাদনও উৎসাহ পায়। তবে এই বিলের সবচেয়ে আলোচিত বিষয় হলো এটি ইউপিআই এর মাধ্যমে লেনদেন করা ব্যবসায়ীদের ওপরে চার্জ বা ফি আরোপ করার আইনি সুযোগ তৈরি করছে। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে নেওয়া যে এমডিআর কি,
কারা এই টাকা দেবে? এমডিআর এর পুরো নাম হলো মার্চেন্ট ডিসকাউন্ট রেট। খুব সহজ ভাষায় বললে কোনো ব্যবসায়ী যখন ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করেন, তখন সেই লেনদেন প্রক্রিয়া করার জন্য ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রদানকারী সংস্থা যে চার্জ নেয় সেটিকে বলা হয় মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর। অর্থাৎ এই চার্জ সরাসরি সাধারণ গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় না, এটি মূলত ব্যবসায়ীকেই দিতে হয়। উদাহরণ হিসেবে ধরুন, আপনি কোনো দোকান থেকে 5,000 টাকার জিনিস কিনলেন এবং ইউপিআইতে টাকা দিলেন। যদি সেই লেনদেনের ওপর এমডিআর প্রযোজ্য হয় তাহলে নির্দিষ্ট হারে সেই চার্জ ব্যবসায়ীর কাছ থেকে কেটে নেওয়া হতে পারে। অর্থাৎ আপনি 5,000 টাকা পাঠালেও দোকানদারের অ্যাকাউন্টে এমডিআর কেটে কিছুটা কম টাকা ঢুকতে পারে। তবে মনে রাখবেন, এই মুহূর্তে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এমন কোনো এমডিআর কার্যকর নয়। নতুন বিলটি কেবল ভবিষ্যতে সরকার চাইলে সেই সুযোগ তৈরি করছে। এবার প্রশ্ন হচ্ছে, এতদিন এই আইন কি বলতো? নতুন সংশোধনীতে ঠিক কি পরিবর্তন আনা হচ্ছে? চলুন সেটাই এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007 নামে একটি আইন রয়েছে। এবার সেই আইনের সংশোধন আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্র সরকার। এতদিন পর্যন্ত এই আইনের সেকশন 10A অনুযায়ী সরকার যেসব ডিজিটাল পেমেন্ট পদ্ধতিকে নির্দিষ্ট করেছে সেগুলির মাধ্যমে টাকা পাঠানো বা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রদানকারী সংস্থা সরাসরি বা পরোক্ষভাবে এমডিআর বা অন্য কোনো চার্জ নিতে পারত না। এর সঙ্গে যুক্ত ছিল ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 এর সেকশন 269SU। এই ধারায় বলা হয়েছে, যে ব্যবসা প্রতিষ্ঠানের বছরে 50 কোটি টাকার বেশি টার্নওভার রয়েছে, গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধে রাখা বাধ্যতামূলক। কিন্তু এবার যে নতুন সংশোধনী বিল আনা হয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। নতুন বিলে সেকশন 10A এর ভাষা বদলানোর প্রস্তাব করা হয়েছে। আগে যেখানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের উল্লেখ ছিল সেখানে এই উল্লেখ বাদ দিয়ে নতুন করে কেন্দ্র সরকার যে ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতিগুলোকে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্ধারণ করবে সেই ধরনের ভাষা যোগ করার প্রস্তাব রাখা হয়েছে। সহজ ভাষায় বললে, ভবিষ্যতে কেন্দ্র সরকার যদি কোনো নির্দিষ্ট ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ওপর এমডিআর বা অন্য কোনো চার্জ চালু করে তাহলে এই সংশোধনের মাধ্যমে সেই আইনি পথ তৈরি হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু বিল সংসদে পেশ হয়েছে বলেই কাল থেকে ইউপিআইতে চার্জ কাটা শুরু হবে এমনটা নয়। সরকার আলাদা করে সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি না করা পর্যন্ত ব্যাংক বা ইউপিআই পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি কোনো নতুন এমডিআর বা চার্জ আরোপ করতে পারবে না। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের জন্য কোনো নতুন ইউপিআই চার্জ কার্যকর হয়নি, তবে ভবিষ্যতে হবে বলে এই বিল পেশ করা হয়েছে। তাহলে কত চার্জ বসতে পারে? এটি একটি বড় প্রশ্ন, সবাই এখন ভাবছেন। সূত্রের দাবি, 2000-এর বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর 0.3% থেকে 0.5% পর্যন্ত এমডিআর আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো সরকার কোনো চূড়ান্ত হার ঘোষণা করেননি, তবে এই সম্ভাব্য হার নিয়েই আলোচনা চলছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি এই হারে এমডিআর চালু হয় তাহলে পেটিএম, গুগল পে, পাইন ল্যাবস সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সংস্থার আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমডিআর এর ধারণা ভারতে নতুন নয়। ইউপিআই চালুর শুরুর দিকে কিছু ক্ষেত্রে এমডিআর নেওয়া হতো, কিন্তু 2020 সালে ডিজিটাল পেমেন্টকে উৎসাহ দিতে কেন্দ্র সরকার ইউপিআই এবং রুপে ডেবিট কার্ডের ওপর এমডিআর কার্যত বন্ধ করে দেয়। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য একটি ইনসেন্টিভ স্কিমও চালু করা হয়েছিল। এখন শোনা যাচ্ছে ভবিষ্যতে সরকার মূলত দুটি বিষয়ে বিবেচনা করতে পারে। প্রথমত, নির্দিষ্ট অঙ্কের বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর এমডিআর আরোপ করা। দ্বিতীয়ত, ব্যবসায়ীদের বার্ষিক টার্নওভারের ভিত্তিতে এমডিআর নির্ধারণ করা। এছাড়াও বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, যদি এমডিআর চালুও হয় তাহলে তা মূলত বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। ছোট ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকদের ওপর সরাসরি কোনো চার্জ না বসানোর দিকেও সরকার ভাবতে পারে। শেষ পর্যন্ত কি সাধারণ মানুষের ওপরেই এই বোঝা এসে পড়বে?
পড়বে? এই প্রশ্নই আমাদের সকলের মনে চলছে। কেন্দ্র সরকার বলেছে যদি ভবিষ্যতে এমডিআর চালু হয় তাহলে সেই চার্জ সরাসরি সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হবে না, কিন্তু বাস্তবে কি সত্যি তাই হবে? এখানেই শুরু হচ্ছে আসল আলোচনা। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন আজও কিছু দোকানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ নেওয়া হয়, আবার কোথাও কোথাও দোকানদার বলেন কার্ডে পেমেন্ট করলে আমাদের চার্জ দিতে হয়, তাই ক্যাশে পেমেন্ট করুন। ঠিক এই কারণেই অনেক বিশেষজ্ঞের আশঙ্কা ভবিষ্যতে যদি ইউপিআই এর ওপর এমডিআর চালু হয় এবং ব্যবসায়ীদের সেই চার্জ দিতে হয় তাহলে কিছু ব্যবসায়ী সেই অতিরিক্ত খরচ পরোক্ষভাবে গ্রাহকদের ওপর চাপিয়ে দিতে পারেন। কিন্তু এটা কিভাবে হতে পারে? ধরুন আগে কোনো জিনিসে 5% ছাড় দেওয়া হতো, কিন্তু ব্যবসায়ীর যদি অতিরিক্ত এমডিআর দিতে হয় তাহলে সেই ছাড় কমিয়ে দিতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে জিনিসের দাম সামান্য বাড়িয়ে সেই খরচ পুষিয়ে নেওয়ারও চেষ্টা হতে পারে। অর্থাৎ চার্জ সরাসরি আপনার কাছ থেকে নেওয়া না হলেও তার প্রভাব পরোক্ষভাবে আপনার ওপর পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আরেকটি বিষয় নিয়েও আলোচনা হচ্ছে, যদি বড় অঙ্কের ইউপিআই লেনদেনে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ বহন করতে হয় তাহলে কিছু মানুষ আবার নগদ লেনদেনের দিকেও ফিরে যেতে পারেন। কিন্তু গত কয়েক বছরে ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় এটিএম এর সংখ্যাও কমেছে বা এটিএম থাকলেও সেগুলি সক্রিয় বা অ্যাক্টিভ নয়। ফলে যদি নগদ লেনদেন আবার বাড়তে শুরু করে তাহলে অনেক এলাকায় মানুষকে নগদ টাকার জন্য ব্যাংক বা এটিএম এর ওপর আরো বেশি নির্ভর করতে হতে পারে, এমন মতো বিভিন্ন মহলে উঠে আসছে। তবে সব মিলিয়ে একটা বিষয়ে ধারণা করা যায়, যদি এই এক্সট্রা চার্জ লাগু হয় সেক্ষেত্রে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার একটা সম্ভাবনা থেকেই যায়, একাধিক আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবার আমি আপনাদের মতামত জানতে চাই যে এই চার্জ বৃদ্ধি নিয়ে আপনাদের কি মত রয়েছে। কি মনে হয় যদি ভবিষ্যতে ইউপিআই লেনদেনে ব্যবসায়ীদের এমডিআর দিতে হয় তাহলে কি তার প্রভাব আপনাদের ওপর পড়বে, এবং এই নিয়ম কি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নতিতে কোনো সাহায্য করবে নাকি এটি কেবলমাত্র দাম বৃদ্ধি পর্যন্তই আটকে থাকবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাধারণ মানুষদের যে কোনো ফাইন্যান্সিয়াল উপকার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এবং শুধু সাধারণ মানুষ নয়, ব্যবসায়ীরাও কি ভাবছেন এই নিয়ে যদি আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হয় সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো প্রশ্ন বা ডাউট থাকলে সেটিও জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের ভিডিওটি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, ভালো লাগলে একটি লাইক করুন এবং বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমরা গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল টিপস থেকে শুরু করে সমস্ত সরকারি আপডেট নিয়ে আসি আপনাদের জন্য। তাই বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এই ধরনের নোটিফিকেশন আপনারা মিস না করেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.